ওগো নবীজি, কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা যার যার জায়গা থেকে উলঙ্গ অবস্থায় উঠে যাবে, উলঙ্গ অবস্থায় উঠিয়ে হাসরের মাঠে যাইবে। কিন্তু আপনি নবী উলঙ্গ অবস্থায় উঠবেন না। আপনি নবীকে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া আমি আল্লাহ আপনার জায়গা থেকে হাসরের ময়দানে উঠাবো। আমি আল্লাহ আপনাকে জান্নাতি পোশাক পরিধান করায়া জায়গা থেকে উঠাবো। নবী গো, শুধু তাই না, সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা পায়ে হেঁটে হেঁটে তারা হাসরের মাঠে যাবে। কিন্তু আপনি নবী হেঁটে যাবেন না। আপনি নবীর জন্য আমি আল্লাহ এমন একটা বাহন আমি আল্লাহ রেখে দিয়েছি, যে বাহনের পাগুলো স্বর্ণ আর রূপা দ্বারা বাঁধাই করা। যে বাহনটার মধ্যে আপনি আরোহণ করবেন, ওই বাহনের লাগামটা হবে হীরা মণি মুক্তা দ্বারা বাঁধাই করা। আপনি বিশ্বনবীজি ওই দামি বাহনের মধ্যে আরোহণ করবেন, আর আপনার দামি বাহনের ওই যে গুড়ার লাগামটা ধরবে আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। উনি আপনার দামি বাহনের লাগামটা ধরে ধরে আপনাকে নিয়ে হাসরের মাঠে যাবে। শুধু তাই না, মক্কার লোকেরা যেহেতু আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অনেক ব্যথা দিয়েছে, আমি আল্লাহ আপনাকে পরকালের নিয়ামতের মধ্যে আরেকটি নিয়ামত দিলাম। সেটা হলো আমি আল্লাহ জান্নাতের চাবি আপনি বিশ্ব নবীর হাতে দিয়ে দিলাম। হাসরের দিন যখন নাকি জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সবাই যখন নাকি জান্নাতের গেটে যাবে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটে গিয়া বলবেন, এর জান্নাতের গেটের প্রহরী, জান্নাতের গেট খুলে দাও না কেন? জান্নাতের গেটের প্রহরী বলবেন, জান্নাতের গেটে তালা ঝুলানো আছে, ওই তালার চাবি তো বাহিরে, আমাদের হাতে তো আর চাবি নাই। তখন আদম নবী বলবেন, এই জান্নাতের চাবি কার হাতে? তখন জান্নাতের গেটের প্রহরী বলবেন, এই জান্নাতের গেটের চাবি তো বিশ্ব নবীর হাতে। বিশ্ব নবীর হাতে জান্নাতের গেটের চাবি। ও আদম পয়গম্বর, বিশ্ব নবী কি এখনো আসেন নাই? বলেন না, উনি তো এখনো আসেন নাই। বলে উনি কোথায়? বলে উনি মাকামে মাহমুদের মধ্যে আছে। নবীজির কাছে সংবাদ পৌঁছে দেওয়া হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে দামি বাহনের মধ্যে আরোহণ করবেন, আর নবীজির ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর, আর নবীজির সেই দামি ঘোড়ার লাগামটা বহন করবে কালো বেলাল। নবীজির কালো বেলাল নবীজির ঘোড়ার লাগাম ধরিয়া জান্নাতের গেট খুলিয়া নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। প্রশ্ন শিখাইছ, উত্তর আনছস নি? তা তো আনছি না, দুর্গাদা উত্তর ডানগা। আর আমরা গিয়ে প্রশ্ন করি, কারণ মোহাম্মদ সঠিক কয় না বেঠিক কয়, উত্তর নিজের জানা না থাকলে বুঝতাম কেমনে। নজর ইবনে হারেস চলে গেছে আবার মদিনাতে, আর আবু জাহেল গেছে আল্লাহর নবীর কাছে। নবীর একটা অভ্যাস হলো, নবীজি যখন বসতেন খানায় খাবার সামনে গিয়ে বসতেন, এমন এক জায়গায় গিয়ে বসতেন যেখান থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যায়, কারণ বাইতুল্লাহর সাথে নবীর একটা বিশাল সম্পর্ক। আবু জাহেল গিয়া কয়, মুহাম্মদ, আরে মুহাম্মদ বাতিজা, তিনটি প্রশ্ন করব তোমাকে। এক নম্বরে প্রশ্ন হলো, এই তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারো, এই মক্কাতে তোমার কালিমা চলবে। আর প্রশ্নগুলো যদি না দিতে পারো, এই মক্কাতে তোমার কালিমা চলবে না। আল্লাহর নবী কয়, চাচা গো,
আমি দুনিয়ার কোন মানুষের পারমিশন নিয়া এই জমিনে কালিমার দাওয়াত দেই না। পৃথিবীর কোন শক্তি আমি মুহাম্মদের জবান থেকে আল্লাহর কালিমা বন্ধ করতে পারবে না। আবু জাহেল কয়, রে ভাতিজা, তিনটা প্রশ্ন করব। এক নম্বরে প্রশ্ন হইল, এই তামাম দুনিয়া এমন কোন ব্যক্তি যিনি তামাম দুনিয়া সফর করেছে? আমরা এই জায়গায় যারা আছি, আমরা অনেকে ঢাকা শহর যাই নাই, অনেকে ময়মনসিংহ শহরে যাই নাই, কিন্তু মুহাম্মদ এমন একজন ব্যক্তি যিনি তামাম দুনিয়া সফর করেছে, ওই ব্যক্তি সম্পর্কে জানতে চায়। দুই নম্বরে, মুহাম্মদ রে, এমন ওই যুবক কয়জন যারা ইমানের ত্যাগে, ইমান বাঁচানোর জন্য নিজের পরিবার ছাড়িয়া, জন্মভূমি ছাড়িয়া গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল? ওই যুবক কারা? ওই যুবক সম্পর্কে জানতে চায়। তিন নম্বরে, মুহাম্মদ মানুষের কলিজা অপারেশন করে মানুষের কলিজার ভিতরে কি আছে জানা যায়, কিন্তু আমরা যে কথা বলি, এই যে বাতাসটা আপ ডাউন করে, এই রূহ সম্পর্কে জানতে চায়। আল্লাহর নবী কয়, চাচা গো, আপনি তো জানেন আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলি না, আমাকে সময় দিতে হবে। আবু জাহেল কয়, মুহাম্মদ কতক্ষণ সময় লাগবে? রাসূল কয়, চাচা 24 ঘন্টার সময় দাও, আগামী কালকে বলে দিব। কোন দিন বলে দিবেন? আরো জোরে এখন। আল্লাহর নবী কয়, চাচা 3 দিন সময় দেন, 24 ঘন্টা সময় দেন, আগামীকাল করে দেন। রাসূল কয়, যাও। 24 ঘন্টা সময় গেছে, আল্লাহর নবীর কাছে তো ওহী আসে না। এখন 24 ঘন্টা পর আবু জাহেল কয়, ভাতিজা 3টা প্রশ্নের জবাব আনসার হয়েছে? কয়, চাচা আমার কাছে তো ওহী আসেন নাই, আমি তো ওহী ছাড়া কথা বলি না, আপনি জানেন। আবু জাহেল কয়, 24 ঘন্টার সময় নিলা, এখন বলতেছ আমার উত্তরগুলো হয় নাই। উনি আবার দৌড়ায় গেছে দারুন নদুয়ায় গিয়া কয়, শুনছ, এতদিনে মুহাম্মদ ধরা গেছে, এতদিনে মুহাম্মদ আটকা পড়ছে, মুহাম্মদ আর জবাব দিতে পারে না, মুহাম্মদ ধরা গেছে। দারুন নদুয়া থেকে মিছিল বের হয়ে গেছে, মুহাম্মদ আর সামনে আগাইতে পারবে না, তার কালিমা মক্কায় চলবে না, মুহাম্মদ আটকা পড়ে গেছে, মুহাম্মদ ধরা খেয়ে গেল। যখন নাকি দারুন নদুয়া থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার বের হয়ে গেল, সমালোচনা বের হয়ে গেল, রাসূলের মনটা খারাপ। নবীজির চাচি উম্মে জামিল, আবু লাহাবের বিবি, উনি মানুষের কাছে গিয়া কয়, শুনছ, আমার পাশের ঘরে যে আব্দুল্লাহ ছিল মুহাম্মদ, তার কাছে যে শয়তানরা আসতো, এই শয়তানের আশা বন্ধ হয়েছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওহী আর মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ এখন আর তার উপায় নাই, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী কয়, মক্কার লোকেরা এতদিন আমার যা কিছু কইছে আমার মনে তেমন কষ্ট নাই, কিন্তু আমার আপন চাচি মার জায়গায় যিনি, সেই বিলে আমার বিরুদ্ধে গিয়ে অপপ্রচার করে আল্লাহর নবীর হৃদয়টা ভেঙ্গে, মনটা ভেঙ্গে খান খান হয়ে গেছে। নবীজি একবারে উনি চেহারাটা মলিন হয়ে গেল, মনটা ভেঙ্গে দিয়েছে, হায় রে, আমার আপন শাশি আমার বিরুদ্ধে কথা কয়। আল্লাহর নবী 1 দিন 2 দিন 3 দিন 14 দিন অপেক্ষা করলেন, ওহী আসে না, ওহী আসে না। 14 দিন পর পয়গম্বর লম্বা সেজদা দিয়া জমিনে পড়ছে, 5-6 ঘন্টা সেজদায় পড়ে রইলেন। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুকে আর কাঁদায়ও না, যাও বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আর আমি আল্লাহর পক্ষ থেকে সূরা দুহা আমার বন্ধুর উপরে নাজিল করে দাও। সূরা দুহা নাজিল হয়েছে,
যখন নাকি জিবরাইল আসছে, আল্লাহ নবীকে জিবরাইল 14 দিন কেন আসলা না? মক্কার লোকেরা তো আমাকে যাহা তাহা গালিগালাজ করেছে, সমালোচনা করেছে। জিবরাইল কয়, পয়গম্বর গো, আমার তো মনে চায় আপনার কাছে বারবার আসি, আপনার নুরানি চেহারাটা আমি বারবার দেখতে চাই। আল্লাহ যদি অনুমতি না দেয় আমি তো আসতে পারি না। ওরে জিবরাইল, আল্লাহ আমার প্রতি কেন নারাজ হয়ে গেল? জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ কেন ওহী বন্ধ রাখছে এটা জানার আগে আপনি কোরআনের একখানা আয়াত আগে জেনে নেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবীজি, আগামী কালকের জন্য যদি কোনো কিছুর ওয়াদা দেওয়া হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ বলতে হয়। আপনি যে প্রশ্নগুলো বলে দিবেন আগামীকালকে বলছেন, ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আমার আল্লাহ 14 দিন ওই বন্ধ রেখে আপনি নবীকে আল্লাহ ইনশাআল্লাহর সবক শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিছে? আলোচনা কর। তাহলে কোনো কাজ করার আগে কি বলবো? আমরা তো ইনশাআল্লাহ বলি, লাগা মতো কই না। নাতি বাজারে যায়, দাদা কই যাস? বাজারে যায়। বাজারে খেয়া কাশি কিনতাম। দাদা কয় কাশি কিনবে তো কোনো কাজ করার আগে, কোনো কিছু কেনার আগে ইনশাআল্লাহ বলা পয়গম্বরের সুন্নাত, তো ইনশাআল্লাহ বলা উচিত ছিল। নাতি কয় পকেটে টাকা আছে, বাজারে কাশি আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার? দাদা কয়ে, যা, আমারটা আমি কইছি, তুই মানলে মানবে, না মানলে না। নাতি চলে গেছে। দাদা মাগরিবের নামাজে ভরিয়া মসজিদের বারান্দায় বয়ে বয়ে তাসবিহ টানতেছে। সন্ধ্যাবেলা যে নাতি আসতেছে, চেহারাটা মলিন। দাদা কয়, কিরে কাশি কই? নাতি কয়, দাদা ইনশাআল্লাহ টাকা চুরে নিয়ে গেছে। তো এখন ইনশাআল্লাহ বাড়িতে চলে যায়। দাদা কয়, দুর্গা ইনশাআল্লাহ আগে বলতে হয়, এখন ইনশাআল্লাহ হ্যাঁ। তাহলে আল্লাহর নবীর উপরে 14 দিন ওহী বন্ধ রাখার পরে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? আর এখন আমার আল্লাহ কয়, হাবিব, যে মক্কার লোকেরা আপনাকে গালিগালাজ করেছে, ওগো আল্লাহর নবী, মক্কার লোকেরা আপনাকে বিভিন্নভাবে সমালোচনা করেছে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনার মনের মধ্যে বড় কষ্ট, আপনার মনটার মধ্যে বড় ব্যথা। এই জন্য আমি আল্লাহ সূরা দুহা নাজিল করে আপনাকে আমি আল্লাহ কিছু নিয়ামত দান করলাম, যে নিয়ামতগুলো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বরেরা দুনিয়াতে আসছে, কোন পয়গম্বরে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলেন, ওয়াদুহা, আলোকিত দিনের কসম, সূর্যের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রটা যখন গভীরে যায়, ওই শান্তময় রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আবু লাহাবের বিবি উম্মে জামিল বলেছে, আমি নাকি আপনাকে ছেড়ে চলে গেলাম, আপনার প্রতি নারাজ হয়ে গেলাম। না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ছেড়েও যাই নাই, আপনার প্রতি নারাজ হয় নাই। ওগো নবীজি, যে মক্কার লোকেরা আপনাকে গালিগালাজ করেছে, আপনাকে বাজে মন্তব্য করেছে, এই জন্য আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই, আপনার মন জয় করতে চাই। তবে শুনেন, এমন কিছু নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ অন্য পয়গম্বরে দেই নাই। ওয়ালাল আখিরাতু
খায়রুল লাকা মিনাল উলা। এই নিয়ামতগুলো হলো পরকালের নিয়ামত, এই নিয়ামতগুলো হলো পরকালের নিয়ামত। ওই পরকালের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, সেটা হলো আমি আল্লাহ হাউজে কাউসার নামক নিয়ামতটা আমি আল্লাহ আপনাকে দান করলাম। মুসা নবীরে দেই নাই, ঈসা পয়গম্বরে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, আমি আল্লাহ আপনাকে দান করলাম এই হাউজে কাউসার। এমন একটা কুয়া, তাফসীরের কিতাবের মধ্যে আসছে খৈরে কাসির। আল্লাহ রাসূল বলেছেন এটা বরকতময় একটি কুয়া। এই কুয়ার পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বেশি। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি এই হাউজে কাউসারের পানি একবার পান করতে পারে, আল্লাহর নবী বলেন 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকবে, এরপরে বান্দার পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করবেন। এই হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আসেনি? আরো জোরে কর। মাংনায় পান করবেন না, কিছু দিবেন, কিছু দিতে হবে। হাউজে কাউসারের পানি পান করলে দুইটা জিনিস করা যাবে না। শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। শিরিক মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে। শিরিক কাকে বলা হয়? আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করা। পেশাব আটকে রাখতে না, বউ রাখবো কেমন? তো আমার ভাইয়েরা, শিরিক দুনিয়াতে আপনার ওয়াইফে যদি তরকারির মধ্যে লবণ বেশি দেয় আর আপনি যদি বুঝ করবেন চুলে মুড়িটা দরিয়া তারে 3টা গুড় মোড়া দিয়া মা তোরে তালাক, তোর মারে তালাক, তো 14 গোষ্ঠী তালাক। তোর এখন ঠিক না? দুনিয়াতে স্বামী নিজের বউয়ের সাথে অন্য পুরুষ দেখলে নিজের স্বামী বরদাস্ত করতে পারে না। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে সমকক্ষ মনে করো, আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে আমার মতন দাঁড় করে দাও, আমি আল্লাহ শিরিকের মতন গুনাহকে মাফ করতে পারি না। এজন্য শিরিক করা যাবে না। কি করা যাবে না? আজকে আমাদের সমাজে শিরিক আছে না নাই? বাবার কাছে গিয়ে সন্তান চাই, আব্বা বাবা একটা সন্তান দাও, আছে না নাই? পীরের দরবারে সন্তান চাই, পীরের পায়ে সেজদা দেয়, গিয়া কয় বাবা একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? আরো জোরে কন। বাবার কাছে চাইলে শিরিক হয়ে যায়। যেটা আল্লাহর কাছে চাওয়া দরকার এটা বাবার কাছে গিয়া চায়। সেজদা আল্লাহর পায়ে দিব না বাবার পায়ে। আমি কিন্তু হক্কানি পীরের বিরোধী না। হক্কানি পীর যারা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি, কিন্তু বন্ড পীরদেরকে আমরা আশ্রয় দিতে পারি না। আরো জোরে গান। আর আমাদের দেশে এমন একটা অবস্থা, আমরা যদি হুজুর দেখতে লাই পাঞ্জাবি আর টুপি দেখতে পারি, তারে হুজুর মনে করি। এটা হুজুর না মজুর, হুজুর না সিটার, যাচাই করি না, ইমান খান ফাঁকেদা চলে যায়। এই জন্য আমার ভাইয়েরা, পাঞ্জাবি দেখিয়া হুজুর মনে করবেন না, পাঞ্জাবি দেখিয়া হুজুর অনুমান করবেন না। যদি পাঞ্জাবি আর টুপি মনে করিয়া হুজুর মনে করিয়া মুরিদ হয়ে যান, তাহলে কিন্তু আপনার ইমান কান চলে যাইবে। কারণ জানারা কারণ বাঙ্গা গলা লইয়া এরপরে লাগাই দিছ, এখন তো ওয়াজ না করে তারও যান। আসলে ভাই আমি অনেক দূর থেকে আসি, অনেক দূর থেকে। এই জন্য আমার ভাইয়েরা
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাউজে কাউসারের পানি আমি নবীজি হাসরের দিন আমার উম্মতদেরকে পান করাবো। আমার আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ময়দানে মাশরে এই হাউজে কাউসার থেকে আমি নবীজি আমার উম্মতদেরকে পানি পান করাবো। এই হাউজে কাউসারের মধ্যে প্রত্যেকটি উম্মতের জন্য একটা করে গ্লাস আছে। ওই গ্লাসের মধ্যে আংটা লাগানো আছে। আপনার নামে একটা গ্লাস, আমার নামে একটি গ্লাস, ওনার নামে একটি গ্লাস। এখন কি পরিমাণ গ্লাস আছে আর কি পরিমাণ উম্মত হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ আমাকে উম্মত দেখাচ্ছে। আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীরা আমি পয়গম্বরের সঙ্গে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, আমি নবী বিশ্ব নবীর সঙ্গে সমস্ত উম্মতেরা সাক্ষাৎ করেছে। কোন নবী 20 জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ সালাম মুআলাকা করে বিদায় হয়েছে। কোন নবী 10 জন উম্মত নিয়ে আসে, সালাম মুআলাকা করে বিদায় হয়ে গেল। কোন পয়গম্বর 3 জন নিয়ে আসে, সালাম মুআলাকা করে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে তাকায় দেখি এমন একজন পয়গম্বর আসতেছে আমি নবীর সঙ্গে দেখা করার জন্য। ওই পয়গম্বরের উম্মতের পায়ের ধুলাবালির কারণে আসমান অন্ধকার হয়ে গেছে। আমি বললাম, প্রভু গো, উনি কোন পয়গম্বর এতগুলো উম্মত নিয়ে আসতেছে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য? আমার আল্লাহ কয়, নবী গো, উনি বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আসতে আপনার সঙ্গে দেখা করার জন্য। নবীজি যখন নাকি 6 লক্ষ উম্মতের কথা জানতে পারলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। না, এতগুলো উম্মত তো আমার হবে না। উম্মতের বেলায় মুসা নবী হাসরের দিন সবার আগে চলে যাইবে। আমার আল্লাহ কয়, হাবিব, কি পরিমাণ আপনার উম্মত হবে আমি আল্লাহ আমার লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমি আল্লাহ লেখে ঝুলাইয়া দিয়েছি। আমার আল্লাহ সবগুলো উম্মতের সংখ্যা ওই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে লেখে দিয়েছে। এই বলে আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মাথাটা ডান দিকে ঘুরান। নবীজি মাথা ডান দিকে ঘুরাইলেন। ডান দিকে মাথা ঘুরায় তাকায় দেখে এত পরিমাণ উম্মত, উম্মতের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। নবীজি মাথা বাম দিকে ঘুরাইলেন, দেখে এত পরিমাণ উম্মত, উম্মতের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না, সামনের আসমান দেখা যায় না। আমার আল্লাহ কয়, নবী গো, কি পরিমাণ উম্মত আপনি দেখলেন? আমার নবী কয়, আল্লাহ এত পরিমাণ উম্মত, এই পরিমাণ উম্মত দুনিয়ার কোনো বিজ্ঞান ধরবে না, কম্পিউটার ক্যালকুলেটর ধরবে না। আমার আল্লাহ কয়, নবী গো, আপনি বনি ইসরাইলের 6 লক্ষ উম্মত দেখিয়া টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি আল্লাহ আপনাকে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত উম্মত দান করলাম, যাতে করে উম্মতের বেলায় কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের আগে চলে যাইতে পারে। আমার ভাইয়ারা, এই যে হাউজে কাউসার নামক নিয়ামতটা আমার আল্লাহ আমার নবীরে দান করেছে। কেন দান করলেন? ওই যে 14 দিন ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে মক্কার লোকেরা নবীরে কষ্ট দিয়েছে। এই জন্য নবীর মনটাকে খুশি করার জন্য আমার আল্লাহ হাউজে কাউসার নামক এই নিয়ামতটা আমার নবীরে দিলেন। শুধু তাই না, আমার আল্লাহ কয়, হাবিব গো, আপনাকে আরো
আরো নিয়ামত দান করলাম। ওগো নবীজি, কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা যার যার জায়গা থেকে উলঙ্গ অবস্থায় উঠে যাবে, উলঙ্গ অবস্থায় উঠিয়া হাসরের মাঠে যাইবে। কিন্তু আপনি নবী উলঙ্গ অবস্থায় উঠবেন না। আপনি নবীকে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া আমি আল্লাহ আপনার জায়গা থেকে হাসরের ময়দানে উঠাবো। আমি আল্লাহ আপনাকে জান্নাতি পোশাক পরিধান করায়া জায়গা থেকে উঠাবো। নবী গো, শুধু তাই না, সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা পায়ে হেঁটে হেঁটে তারা হাসরের মাঠে যাবে। কিন্তু আপনি নবী হেঁটে যাবেন না। আপনি নবীর জন্য আমি আল্লাহ এমন একটা বাহন আমি আল্লাহ রেখে দিয়েছি, যে বাহনের পাগুলো স্বর্ণ আর রূপা দ্বারা বাঁধাই করা। যে বাহনটার মধ্যে আপনি আরোহণ করবেন, ওই বাহনের লাগামটা হবে হীরামণি মুক্তা দ্বারা বাঁধাই করা। আপনি বিশ্বনবীজি ওই দামি বাহনের মধ্যে আরোহণ করবেন, আর আপনার দামি বাহনের ওই যে গুড়ার লাগামটা ধরবে আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। উনি আপনার দামি বাহনের লাগামটা ধরে ধরে আপনাকে নিয়ে হাসরের মাঠে যাবে। শুধু তাই না, মক্কার লোকেরা যেহেতু আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অনেক ব্যথা দিয়েছে, আমি আল্লাহ আপনাকে পরকালের নিয়ামতের মধ্যে আরেকটি নিয়ামত দিলাম। সেটা হলো আমি আল্লাহ জান্নাতের চাবি আপনি বিশ্ব নবীর হাতে দিয়ে দিলাম। আমি আল্লাহ জান্নাতের চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। হাসরের দিন যখন নাকি জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সবাই যখন নাকি জান্নাতের গেটে যাবে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটে গিয়া বলবে, এর জান্নাতের গেটের প্রহরী, জান্নাতের গেট খুলে দাও না কেন? জান্নাতের গেটের প্রহরী বলবেন, জান্নাতের গেটে তালা ঝুলানো আছে, ওই তালার চাবি তো বাহিরে, আমাদের হাতে তো চাবি নাই। তখন আদম নবী বলবেন, এই জান্নাতের চাবি কার হাতে? তখন জান্নাতের গেটের প্রহরী বলবেন, এই জান্নাতের গেটের চাবি তো বিশ্ব নবীর হাতে। কার হাতে? বিশ্ব নবীর হাতে জান্নাতের গেটের চাবি। ও আদম পয়গম্বর, বিশ্ব নবী কি এখনো আসেন নাই? বলেন না, উনি তো এখনো আসেন নাই। বলে উনি কোথায়? বলে উনি মাকামে মাহমুদের মধ্যে আছে। নবীজির কাছে সংবাদ পৌঁছায় দেওয়া হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে দামি বাহনের মধ্যে আরোহণ করবেন। আর নবীজির ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। আর নবীজির সেই দামি ঘোড়ার লাগামটা বহন করবে কালো বেলাল। নবীজির কালো বেলাল নবীজির ঘোড়ার লাগাম ধরিয়া জান্নাতের গেট খুলিয়া নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে আমার ভাইয়েরা, এই যে নিয়ামতগুলো আমার আল্লাহ দিল, এটা দেওয়ার কারণ হলো মক্কার লোকেরা ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবীর মনটা জয় করতে চায়, নবীর মনটাকে আল্লাহ বিজয় করতে চায়, নবীরে খুশি করতে চায়। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ চেষ্টা করেই যাব, আপনাকে আমি আল্লাহ খুশি করেই ছাড়ব। আমি আল্লাহ আপনাকে খুশি করে ছাড়ব, আপনাকে সন্তুষ্টি করে ছাড়ব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে বিশ্বনবী একটি হাদিস বর্ণনা করেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দিবে,
যারা জান্নাতে যাবে। এরপরে আমার আল্লাহ বলবেন, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, ওগো নবীজি আপনি কি খুশি হয়েছেন? নবী কয় না, আমি খুশি না। আল্লাহ কয় কেন? নবী কয় আমার উম্মত এখনো জাহান্নামে আছে। ওগো আল্লাহ আমার উম্মত এখনো জাহান্নামে। আল্লাহ কয় যান, আপনার উসিলায় আরো কিছু উম্মতরে মাফ করে দিলাম। আমার নবীজির উসিলায় আরো কিছু উম্মতরে মাফ করে দেওয়া হবে। তখন আমার আল্লাহ বলবেন, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, ওগো নবীজি আপনি কি খুশি হয়েছেন? নবী কয় না, আমার আরো উম্মত জাহান্নামে আছে। আল্লাহ কয় যান, আপনার উসিলায় মাফ করে দিলাম। আমার আল্লাহ কয় নবী গো আপনি কি খুশি হয়েছেন? নবী কয় না, আরো উম্মত জাহান্নামে আছে। আল্লাহ কয় মাফ করে দিবা। তিনবার মাফ করে দেওয়ার পরে আমার নবীকে আল্লাহ বলবেন, ওগো হাবিব আপনি কি খুশি? নবী কয় না, যতক্ষণ পর্যন্ত একটি উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আমার আল্লাহ তখন বলবেন, হাবিব জান আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিলাম। আর আমার ভাইয়েরা, আল্লাহকে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবী গো আপনাকে খুশি করব। নবী বলেন সমস্ত উম্মতদেরকে আমি নবীজি জাহান্নাম থেকে উঠানোর পরে এরপরে আমি নবী খুশি হব। নবীজি আমাদের প্রতি দয়া বেশি না কম? আরো জোরে কন। নবী আমাদের প্রতি দয়া বেশি, কিন্তু আমরা নবীর জন্য কিছুই করতে পারি না। নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, প্রতিবাদ করেন। নবী কি নবীর সুন্নত নিয়ে ব্যঙ্গ করা হয়, প্রতিবাদ করে না। ঠিক না? নবীর কোরআন হাদিসের কথা হয় মাহফিলে, এই মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়। আর এখন আজকে মুসলিম উম্মাহ এত পরিমাণ, আমার সূরাটায় যখন নাজিল হলো মক্কায় বলেছিলাম সংখ্যায় ছিল মুসলমান কম, বেঈমানরা ছিল বেশি, কিন্তু তৎকালীন সময়ে মুসলমানদের বিজয় হয়েছে। সংখ্যায় কম মুসলমান, বেঈমানরা সংখ্যায় বেশি, কিন্তু বিজয় হয়েছে মুসলমানদের। আর এখন মুসলমানদের সংখ্যা 250 কোটি, আর মুসলিম কান্ট্রি 57টা দেশ, মুসলিম রাষ্ট্র। আচ্ছা বলেন তো দেখি, মায়ের কি মুসলমান খায় না বেঈমানরা খায়? আর এখন এ কারণটা কি? কারণ আছে না, 57টা মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান। এরপরে মুসলমানের দেশে কোরআন হাদিসের কথা বললে অনুমতি লাগে। এর সাইতে মুসলমানদের লাঞ্ছনা অপমাননা আর কিছুই হতে পারে না। তুই এখন ঠিক কিনা? আমি দেখ না, আগে মুসলমানের সংখ্যায় কম ছিল, মুসলমানরা বিজয় আনছে, আর মুসলমানের সংখ্যা এখন বেশি। এরপরে মুসলমান মার খায়। এর পিছনে কয়েকটা কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো মুসলমানদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, একতা নাই, ঐক্য নাই। এই জন্য মুসলমান মার খায়। মুসলমানদের মধ্যে ঐক্য নাই, কিন্তু জানোয়ারের মধ্যে ঐক্য আছে। বন্যা হয় আপনাদের এলাকায় কোনো সময় দেখবেন, বন্যা হইলে পিপিলিকাগুলো গর্তের ভিতর থেকে বের হয়ে যায়। বের হইয়া একটা পিপিলিকা আরেকজনকে কয়, এই যে বড় বন্যা হয়েছে, যদি আলাদা আলাদা ঘুরস তাহলে বন্যার পানি বাসায় নিয়ে যাবে। অতএব আলাদা হওয়ার সুযোগ নাই, একে অপরে তোমরা ধরে রাখবা। দেখবেন একটা পিপিলিকা আর একটা পিপিলিকারে এমনভাবে ধরে রাখে, ধরতে 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 বিশাল বড় পিপিলিকার চাকা হয়ে যায়। এই পিপিলিকার চাকাটা
মাইলকে মাইল বাসায় নিয়ে যায়, একটা পিপিলিকা মরেও না, একটা পিপিলিকা আলাদা বাসেও যায় না। এর কারণ কি? এর কারণ হলো পিপিলিকার মধ্যে ঐক্য আছে। যদি আজকে আমাদের সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে সেই পিপিলিকার মতন ঐক্যবদ্ধ মুসলমান থাকতো, আমার বিশ্বাস এই মুসলমানের সন্তান ফিলিস্তিন মায়ের খাইতো না। যদি মুসলমানদের মধ্যে ঐক্য থাকতো, মুসলমানের দেশে কোরআন হাদিসের মধ্যে বেঈমানরা বাধা দিতে পারতো না। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো, আমেরিকার মতন দেশ মুসলমানদেরকে আব্বা ডাকতে বাধ্য হইতো। যেরকম ডাকি না, কিন্তু দুঃখ আর কষ্ট মুসলমানের মধ্যে ঐক্য নাই। দেখবেন আপনারা হয়তো বিভিন্ন সিনারি দেখেন টিভিতে, বিভিন্ন চ্যানেলে, 8-10টা মহিষ একসাথে খায় ঘাস। এই 10টা মহিষ থেকে যে মহিষটা আলাদা হয়ে যায়, এই মহিষটার উপরেই কিন্তু বাঘে আক্রমণ করে। কেন আক্রমণ করে? এটা দল থেকে আলাদা চলে গেছে। আজকে যদি আমরা এক দলবদ্ধ থাকতাম, তাহলে আমাদেরকে এইভাবে আক্রমণ করার সুযোগ পাইতো না। আমরা যদি এই দলবদ্ধ থাকতাম, তাহলে ফিলিস্তিনের মা বোনদের একটা সন্তানও ইসরায়েল যার সন্তানরা মারতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি অসুস্থ মানুষ, অসুস্থ আমরা কারণ বলতেছে, কারণ বলতেছে আসলে মনটার মধ্যে ওয়াশ করার খুব ইচ্ছা আছে, কিন্তু শারীরিক সমস্যা। আবার এই যে ভাই দাওয়াত দিছে, টঙ্গিতে ভাই থাকে, আমি এক মাহফিলে গেছিলাম, এই অক্টোবর থেকে সভা শুরু হয়েছে, একটা দিনও খালি নাই। বয়স কিন্তু আমার বেশি না, এরপরে লুট লইতে পারে 50 মনের, লইয়া বাকি 150 মন, বাকিরা তো জামেলা হয়ে থাকে, যার কারণে আমরা ভাবতেছি না। তো ইনশাল্লাহ আপনারা আসেন দেখা একটু দোয়া খারাপ করতেছেন দেখে চলতেছে। তো আমার ভাইয়েরা, তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে মুসলমানরা এইভাবে নির্যাতিত। আরো উদাহরণ দিয়া বলে যায় ঐক্য কত দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ কোরআনে বলছেন, মুসলমান ঐক্যের রশিকে তোমরা ভালো করে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। যদি বিচ্ছিন্ন হও, তাহলে কিন্তু ওই যে মহিষের মতন, বাঘ যেমন মহিষকে আক্রমণ করে, তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, বেঈমানরাও তোমাদের উপরে আক্রমণ করবে। লক্ষ্য করে দেখেন, বাপের 10টি সন্তান, কয়টা? 10টা সন্তানকে বাবা একটু টেস্ট করার জন্য ছোট ছোট বেত হাতে নিয়ে এক একটা সন্তানের হাতে একটা করে বেত ধরাইয়া দিলেন, আর বললেন এই বেতটা কি ভাঙতে পারবা? সন্তানরা কয় ব্যবহারে না, কাশ করে ভেঙে ফেলবো। বাবা কয় 10টা সন্তান, 10টা বেত আমার হাতে দাও। 10টা বেত বাবার হাতে দিলেন। বাবা 10টা বেতকে সুন্দর করে একসাথে বাঁধাই করলেন। 10টা বেত একসাথে বাঁধাই করার পরে একজন ছেলের হাতে দিয়া কয়, এই ছেলে, এই 10টা বেত ভাঙতে পারবে? ছেলে কয়, না বাবা, অনেক মজবুত, 10টা বেত একসাথে ভাঙা সম্ভব নয়। বাবা কয়, সন্তান রে, এক মায়ের 10টা সন্তান, এক বাবার 10টা সন্তান, ঐক্যবদ্ধ থাকবা। এলাকার কোনো মানুষ তোমাদের দিকে তাকাইবার সুযোগ পাবে না। তোমরা 10 ভাই ঐক্য থাকলে, আল্লাহর কসম, যদি 57টা মুসলিম রাষ্ট্র, যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ পোষণ করত, বেঈমানরা আমাদের দিকে নির্যাতন করবে দূরের কথা, বেঈমানরা আমাদের দিকে ভালো করে তাকাইবার সুযোগ পাইতো না। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে ঐক্য নাই, যার কারণে আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এই জন্য আমার ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, নবী গো, আপনাকে যেহেতু মক্কার লোকেরা বিভিন্নভাবে গালিগালাজ করছে, এই জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ দুনিয়ার চাইতে আখিরাতের কিছু নিয়ামত দিয়া আমি আল্লাহ আপনাকে ধন্য করলাম, আপনাকে খুশি করলাম। কেন করলাম? আমি আল্লাহ
নাই, আপনার মনটা ভালো থাকুক, আপনি খুশি হন। মক্কার লোকেরা কষ্ট দিছে, এই জন্য 1 নম্বরে হাউজে কাউসার দিলাম, 2 নম্বরে নবী গো আমি আল্লাহ জান্নাতের চাবি দিলাম, 3 নম্বরে নবী গো আপনাকে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া আপনার জায়গা থেকে উঠাবো। এরপরে আমার আল্লাহ কয় হাবিব আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশ, 1 নম্বর নির্দেশ হলো নবী আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে সঙ্গ দিয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি। 2 নম্বরে আপনি সম্বলহীন ছিলেন, টাকা পয়সা কিছুই ছিল না, আমি আল্লাহ ফাগনা আপনাকে ধনী বানিয়েছি। নবী গো আপনার শিক্ষাগত যোগ্যতা ছিল না, আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ নিজে আপনার মুআল্লিম। অতএব আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নির্দেশ, যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমদেরকে কষ্ট দিয়েন না। কারে আরাধনা এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে যে এবার বাপ নাই মা নাই, হের জমিনটা দেখে কেমনে ঘুরায় গাড়ায় নেয়, ঘুরায় গাড়ায় নেয়, আছে না নাই? এই মেয়া হরের হক নষ্ট করলে আর একবারে টাকা খাইলে যে পর্যন্ত এই টাকাটা তারে না দিবেন ওই পর্যন্ত আপনি যত ইবাদতই করেন আল্লাহর কাছে আপনি ক্ষমা পাইবেন জন্য। এই যে প্রধান বক্তা আয়েশা বলছে নারে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। প্রধান বক্তা আয়েশা শুনছি এলাকার মধ্যে গবেষণা হইতেছে, বক্তা এবার দাওয়াত দিচ্ছে হুজুররা আয় কি না, সন্দেহ আয় কি না, এক প্রকার লোকেই আছে তারা এসব নিয়ে ঘোরাফেরা করে। আমরাও কইছি মরলেও লাশটা যাইতো সরিষাবাড়ি। এবার তো শুনাইতে পারলাম না, আগামীতে পুরা কোন ঠিক না, যদি আল্লাহ হায়াত পাচ্ছে তাহি, যদি আল্লাহ রাখে আগামীতে, যদি আল্লাহ ভালো রাখে ওয়াজ কারে কয়ে কত প্রকার কি কি আজকে বাঙ্গা গোলা লয়ে খারাপ লাগছে, এরপরে পুরা কোন খারাপ লাগছে, কিন্তু বাঙ্গা গলা এরপরে ইনশাআল্লাহ আগামীতে। তো আমার ভাইয়েরা আমার কথা আমি শেষ করে দিচ্ছি। তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন নবী গো আপনি ইতিমের প্রতি একটু দয়াশীল হয়েন, ইতিমকে মোহাব্বত করেন। 2 নম্বরে আপনার টাকা পয়সা কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে ফাগনা ধনী বানিয়েছি, সম্বল দিয়েছি। অতএব আপনার কাছে কেউ কিছু চাইলে সায়ালকারী প্রশ্ন করলে ফিরাই দেন না। আজকে আচ্ছা ঠিক আছে 10টা সময় অসুবিধা নাই, সায়ালকারীকে ঘুরাইয়া দিন না। কারে যিনি আপনার কাছে চায়, দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি এই বেচারা ওয়াজ করার লাগে যদি 10টা টাকা আসা, এই 10টা টাকা দেওয়া গো এনার শোভা করতাম, তখন দেখবেন 10টা টাকা টিকি দেয়া যেটা বেশকি মারে, হ্যাঁ একবারে 20,000 টাকার বেশকি মারে, আর খালি কত শোভা কত হানা দিতাম কত হানা দিতাম এই থাকতাম। কিন্তু আজ পর্যন্ত শুনছেন গানের লাগে হাড়ি ধরলে চান্দা ধরলে এই কথা কেউ কোনা, কত গান কত দিতাম কত দিতাম, কিন্তু ওয়াজের লাগে চাইলে কত সভা কত দিতাম, এই নসভা হে নসভা। আসলে হ্যাঁ কিন্তু ইসলামের পক্ষে না, ইসলামের পক্ষে থাকতো তার ভিতরে মুসলমানিত্ব থাকতো তাহলে কিন্তু সে এই কথা বলতে পারতো না। আরে ভাই ওয়াজ আছে বিদায়, আলেম উলামারা আছে বিদায়, আপনি আর আমি ঈমান নিয়ে সাজদা দিয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে বসতেছি। যদি ওয়াজ না থাকতো, এই তাফসীরগুলো না থাকতো, বেঈমানরা আমাদেরকে, মূর্তি পূজকরা আমাদেরকে মন্দির নিয়ে তারা তাদের কালীর সামনে মাথা নত করাইতো। তবে এই সভাগুলো বেশি বেশি হওয়ার দরকার, জোরে কম দরকার কিনা? তো আমার ভাইয়েরা রসুলকে আল্লাহ কয় নবী গো যেহেতু আপনার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ ধনী বানাইছি, অতএব আপনি সায়ালকারীকে ঘুরাইয়া দেন না। কিন্তু কেউ কিছু চায় আপনার কাছে, অন্তত পক্ষে আপনি তারা কিছু না কিছু দিয়া বিদায় করেন। কিছু না দিতে পারেন মাথাটা হাতে দিয়ে যে বাবা রে আমার বাবারও টাকা পয়সা নাই, আমার কাছে টাকা পয়সা নাই, দিতে পারলাম না, অন্য দিন দিব না। ভাইয়ার আমার, এজন্য মানুষকে দেওয়া, আল্লাহ রাস্তায় দেওয়া
দান সদকা করা বড় একটি ইবাদত। পয়গম্বর বলছেন as-সাদকাতু তারাদ্দুল বালাদ, দান করলে বালা মুসিবত দূর হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ আপনার জন্য মর্যাদা বুলন্দ হয়। লক্ষ্য করে দেখেন, এই কথা শেষ করে দিচ্ছি, আল্লাহর রাস্তায় দিলে, মানুষকে দিলে, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কেমন খুশি হয়, কেমন মুসিবত থেকে বাঁচা যায়। এক আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে দেখলেন একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর ওলি মুরাকাবা থেকে বললেন, মাগো তুমি যে জাহান্নামে আসলা কারণটা কি? মহিলা বলে, আমার কৃতকর্মের কারণে আমি জাহান্নামে হয়েছি। তবে আল্লাহর ওলি শোনো, যেহেতু তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আমি জাহান্নামে আছি, আমার একটা মেয়ে দুনিয়াতে আছে, তারে গিয়া বলবা সে যেন আল্লাহর রাস্তায় কিছু দান করে, আল্লাহ যেন আমাকে দানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি দেয়। এইটা মা জাহান্নাম থেকে আল্লাহর ওলিকে বললেন। আল্লাহর ওলি সকালবেলায় তাসবিহ হাতে নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন। গিয়া দেখে ওই জাহান্নামী মহিলাটার মেয়েটা পুকুরের মধ্যে গোসল করতেছে। তখন আল্লাহর ওলি বললেন, মারে তোমার মাকে দেখলাম জাহান্নামের আগুনে, তুমি তোমার মার জন্য কিছু দান করো আল্লাহর রাস্তায়। মেয়েটা আল্লাহর ওলির দিকে পানি নিয়ে, আল্লাহর ওলির দিকে পানি দিয়ে ঢেল মারছে, নেন আমি আল্লাহর রাস্তায় দান করলাম, তিরস্কার করে পানি মারল। আল্লাহর ওলি কয়, হায় রে, এমনও কঠিন হৃদয়ের মানুষ আছে, মার বাবার কথা শুনিয়ে আমার দান করে না, এটা কেমন মেয়ে রে। মা জাহান্নামে বললাম দান করার জন্যে, সে পানি ভিক্ষা মারলো, পানি ঢেল মারলো। মনটার মধ্যে কষ্ট নিয়ে আল্লাহর ওলি চলে গেছে। উনি যায়া পরের দিন আবার মুরাকাবা করলেন। মুরাকাবার মধ্যে তাকায় দেখে আগের দিনের জাহান্নামী মহিলাটা পরের দিন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছে। আল্লাহর ওলি বলেন, কিরে মহিলা, আজকে তুমি জান্নাতে, গতকালকে জাহান্নামে ছিলা, ঘটনা তো আমাকে ভাবাই আমার কাছে আশ্চর্য লাগে, কি ব্যাপার, এমন কেন? মহিলাটা বলে, আল্লাহর ওলি গো, আমার মেয়ে দান করেছে, দানের বরকতে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। আল্লাহর ওলি কয়, কিরে মহিলা, তোমার মেয়ে দান করবে কোথায় থেকে? আমি তোমার দুর্দশার কথা তোমার মেয়ের কাছে বলার পরে তোমার মেয়েটা তিরস্কার করিয়া আমার দিকে পানি ঢেল মারছে, পানি ভিক্ষা মারলো, আমাকে দান করলো কেমন করে? আমাকে বেজ্জতি করলো, দান তো করে নাই। আল্লাহর ওলি কয়, রে আল্লাহর ওলি, মহিলাটা কয়, আল্লাহর ওলি গো শোনো, আমার মেয়েটা আপনার দিকে পানি ঢিল মারছে, কথাটা সত্য, কিন্তু আমার মেয়ের হাতের পানির একটা ফুটা এমন একটা জায়গায় গিয়া পড়েছে, যেই জায়গার মধ্যে আল্লাহর ছোট্ট একটা মাখলুক আকাশের দিকে হা করে আছে। আসমানের বৃষ্টি বন্ধ, বৃষ্টি হয় না, ওই পোকাটা পানির জন্য আসমানের দিকে হা করে আছে। যখন নাকি আমার মেয়ের ওই যে পানি দেওয়ার কারণে এক ফোঁটা পানি গিয়া ওই পোকার মুখের মধ্যে পড়ে গেল, পোকাটা পানি পান করিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যে ব্যক্তি পানি পান করাইলো তার আহলে আওলাদ কেউ জাহান্নামে বা কোন মুসিবতের মধ্যে থাকলে এক ফোঁটা পানির বিনিময়ে তারে মাফ করে দাও। ওরে আল্লাহর ওলি, এই পোকার দুয়ার বরকতে মহান আল্লাহ আমি জাহান্নামী মহিলাকে এক ফোঁটা পানি দান করার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত